কি আলোচনা হলো, কেমন সরকার গঠন হতে যাচ্ছে, সব মিলিয়ে আলোচনা হলো। সব তোমাদেরকে আমি একটু পরে আমরা দুইজনই ফেসবুক করে জানাই দেবো। আমরা খুব জরুরি মিটিংয়ে যাচ্ছি, কিন্তু 10 মিনিটের মধ্যে জানাই দিব। ঠিক আছে? এখন সরকারের প্রধান কে, নির্বাহী প্রধান কে আছে এখন? এইখানে একটু ছোট করে বলে যান। রাষ্ট্রপতি আছে, আর কেউ নেই। এখন স্টুডেন্টের যারা গ্রেপ্তার আছে বা আটক আছে এই কদিনে, আমি বিষয় সংক্ষেপে বলি, শোনো। স্টুডেন্টদেরকে যারা আটক আছে তাদেরকে ইমিডিয়েটলি ছাড়ার ব্যবস্থা করা হবে, ইমিডিয়েটলি। তারপর হচ্ছে আমাদের যাদের চার সমন্বয়ক আছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী সরকারের রূপরেখা কী হবে, সরকার কী হবে, এটা করা হবে, চেষ্টা করা হবে আগামী 1-2 দিনের মধ্যে করার জন্য। আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য চেষ্টা করা হবে। আর যেহেতু পুলিশ মাঠে নাই, থাকতে পারছে না, এই জন্য আর্মি চেষ্টা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য, সবাইকে শান্তি শৃঙ্খলার সাথে একটু ধৈর্য ধরার জন্য আবেদন করা। তো সরকার গঠিত হবে, সেখানে কি স্টুডেন্টের কোনো প্রতিনিধি বা থাকবে? এখন আমি কিছু বলতে পারবো না, তোমরা ভালো থেকো। হ্যাঁ, পরবর্তী তাদের প্রস্তাবনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবেন, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সকল বন্দীদের মুক্তি করা, তারপরে হচ্ছে যে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, এবং তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অরাজক পরিস্থিতি দেশে যাতে না হয়, শান্তি শৃঙ্খলার যাতে ঠিক থাকে, এই বিষয়ে সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আমরা ছাত্রদের কাছে আহ্বান জানাই, তারাও যাতে আহ্বানটা জানায়। ভিতরে কি নাম প্রস্তাব করা হয়েছে? ছাত্ররা কি প্রস্তাব করে সেটার অপেক্ষা আছে, ছাত্রদের সাথে বৈঠক করার দায়িত্ব দেওয়া। ভিতরে তাহলে ছাত্রদের কোনো প্রতিনিধি ছিলেন না? ছাত্রদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার যে চেষ্টা, সেটা আসলে যেভাবে প্রতিনিধিত্ব আসা দরকার ছিল, সমন্বয়কদের সাথে যোগাযোগ করে উঠতে পারা যায়নি। এখন সমন্বয়কদের সাথে বৈঠকের একটা উদ্যোগ চলছে, তাদের সাথে বৈঠক হবে, তারপরে তারা সেনাপ্রধান সহ যাদের সাথে বৈঠক করার বিষয় তারা তাদের সাথে বসবেন, এবং সেই ভিত্তিতেই আসলে এখানে একটা কার্যক্রম তৈরি করা।